সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আমরা সকলেই চাই আমাদের দাম বাড়ুক, আমাদের মর্যাদা বৃদ্ধি পাক। কিন্তু কি করলে দাম বাড়বে, কি করলে মর্যাদা বৃদ্ধি পাবে, এই রাস্তা হয়তো অনেকেই জানি না। এই রাস্তা বড় সহজ রাস্তা। রাস্তা হলো আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা, তার দাসত্ব করা। যে আল্লাহ পাকের যত বড় গোলাম হবে, যে যত বেশি গোলামি এবং দাসত্ব করবে, তার দাম তত বেশি হবে। এক ব্যক্তি চৌকিদারের কাজ করে, চৌকিদারের চাকর। আরেক ব্যক্তি প্রেসিডেন্টের চাকর। তো প্রেসিডেন্টের চাকর চাকরদের প্রেসিডেন্ট হয়। চৌকিদারের চাকর একেও চাকর বলা হয়, প্রেসিডেন্টের চাকরকেও চাকর বলা হয়। দুই চাকর এক সমান নয়। সাধারণ মানুষ এবং প্রেসিডেন্টের মধ্যে যে পার্থক্য, সাধারণ মানুষের চাকর আর প্রেসিডেন্টের চাকরের মধ্যে ওই পার্থক্য। এই জগতের সবচেয়ে বড় ক্ষমতাধর, সবচেয়ে বড় ইজ্জতওয়ালা, সবচেয়ে বেশি সম্মানী আল্লাহ রাব্বুল আলামিন। এর থেকে বেশি ইজ্জতওয়ালা, এর থেকে বেশি সম্মানী, এর থেকে বেশি ক্ষমতাধর আর কেউ নেই। অতএব তার গোলামি যদি করতে পারি, তাহলে গোলামদের বাদশাহ। আল্লাহ পাকের গোলামি যে যত বেশি করবে, তার দাম তত বেশি বাড়বে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে ফিরে আসলেন, জিজ্ঞেস করা হলো, হুজুর, এমন মর্যাদা তো অন্য কোনো নবীও লাভ করতে পারেননি। এত উপরে চলে গেলেন, এত উপরে অন্য কোনো নবীও যাইতে পারেনি। কিসের বিনিময়ে এই মর্যাদা অর্জিত হলো আপনার? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আবদিয়তের কারণে, গোলামির কারণে, দাসত্বের কারণে। আমি আমার মাওলার সবচেয়ে বেশি গোলামি করি, সবচেয়ে বেশি দাসত্ব করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সবচেয়ে বেশি উপরে উঠাই নিয়ে গেছেন। গোলামে হক শোদানে আইনে তারাকিস, গোলামি ইয়ে খোদা খুদ আইনে শাহিস, গোলামি ইয়ে খোদা খুদ আইনে শাহিস। খোদার গোলামি করা গোলামদের বাদশাহী করা। খোদার গোলামি করা উন্নতির চাবিকাঠি। যে যত বেশি গোলামি করবে, সে তত বেশি উন্নতি লাভ করতে পারবে। তাই দেখা গেছে হযরতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সাহাবায়ে কেরাম, আউলিয়া আল্লাহ, আইম্মায়ে আযম, সকলের জীবনী পড়ে দেখুন, কে কত বেশি গোলামি করতে পারে, এর মধ্যে ছিল হার জিত। কে কত ছোট হইতে পারে, কে কত নিচে নামতে পারে, কে কত বেশি বিনয়ী এখতিয়ার করতে পারে, কে কত বেশি নম্রতা এখতিয়ার করতে পারে, এই নিয়ে যেন প্রতিযোগিতা চলত। আমরা এর বিপরীত চলি। আমরা হার জিত দিই কে কত বেশি উপরে উঠতে পারে, আর ওনারা হার জিত দিতেন কে কত বেশি নিচে নামতে পারে। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের ব্যাপারে তো কে কত ছোট হইতে পারে। আল্লাহু আকবার। ছোট থেকে ছোট, ছোট থেকে ছোট, ছোট থেকে ছোট। মাপ পাওয়ার জন্য, মর্যাদার জন্য এটা অনেক বড় একটি চাবিকাঠি। যার দরবারে আমি মাপ পাইতে চাই, যার দরবারে ইজ্জত পাইতে চাই, সম্মান পাইতে চাই, ওই দরবারে ইজ্জত পাইলে পুরা দুনিয়াবাসী তাকে ইজ্জত করে। হাদিস শরীফে আছে, কোন বান্দাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, আল্লাহ পাক যাকে ভালোবাসবেন তার থেকে ইজ্জতওয়ালা আর কেউ হইতে পারবে। তো আল্লাহ পাক যদি কাউকে ভালোবাসেন, তখন তিনি হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে ডেকে জানাইয়ে দেন, ও জিবরাইল, অমুক বান্দাকে আমি ভালোবাসি, অতএব তুমিও ভালোবাসো। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম তখন ওই বান্দাকে ভালোবাসতে থাকেন। এর পাশাপাশি
আকাশের সমস্ত ফেরেশতাদেরকে ডেকে একথা জানিয়ে দেন যে অমুক বান্দাকে আল্লাহ পাক ভালোবাসেন, আমি জিব্রাইলও ভালোবাসি, অতএব তোমরাও ভালোবাসো। ওই বান্দাকে তখন আকাশের ফেরেশতারাও ভালোবাসতে আরম্ভ করে এবং এর পাশাপাশি আকাশের ফেরেশতারা জমিনের ফেরেশতাদেরকে ডেকে একথা জানিয়ে দেন যে অমুক বান্দাকে আল্লাহ পাক ভালোবাসেন, জিবরিল আমিন ভালোবাসেন, আমরা ভালোবাসি, অতএব তোমরাও ভালোবাসো। জমিনের ফেরেশতারাও তখন ওই বান্দাকে ভালোবাসতে আরম্ভ করে। আর এর পাশাপাশি জমিনে যত মাখলুক বিচরণ করে সমস্ত মাখলুকের অন্তরে এদের ভালোবাসা ঢুকাইয়ে দেয়। ওই বান্দাকে এখন সকলেই ভালোবাসতে আরম্ভ করে। তো যাকে সকলে ভালোবাসবে এর ইজ্জত, এর সম্মান কত বেশি হবে আন্দাজ করুন। সকলেই তার বন্ধু, তাকে ভালোবাসে, সব তার সহযোগিতার জন্য এগিয়ে আসে। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জামাত আফ্রিকা জিহাদে যেতেছেন। আফ্রিকার মহা জঙ্গলে গিয়ে পৌঁছছেন, আরো সামনে যাবেন। রাত হয়ে গেছে, রাত অবস্থান করবেন জঙ্গলে। কিন্তু মহা জঙ্গল, হিংস্র প্রাণী যেন গিজগিজ করে। বাঘ, ভাল্লুক, সিংহ, সাপ, বিচ্ছু এগুলো গিজগিজ করতেছে। এটা থাকার পরিবেশ নয়। কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, যাবেন আর কোথায়? তো যিনি মুজাহিদিনে ইসলামের আমির ছিলেন তিনি ঘোষণা দিলেন, ও জঙ্গলের প্রাণীরা, আমরা শেষ জমানার নবীর সাহাবী। আল্লাহু আকবার। পরিচয় কি দিতেছেন? আমি অমুক, আমি তমুক, আমি সেনাপতি না, আমরা শেষ জমানার নবীর সাহাবী। জিহাদ করতে আসছি, আজ রাত আমরা এখানে অবস্থান করব। তোমরা আমাদের জন্য একটু জায়গা ছেড়ে দাও। তো সব জায়গায় সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুক গিজগিজ কর, একটু জায়গা ছেড়ে দাও। বাস এতটুকু কথা বলছেন তো বাঘ বাচ্চা মুখে নিয়ে জায়গা ছেড়ে দিতেছে, সাপ বাচ্চা মুখে নিয়ে জায়গা ছেড়ে দিতেছে। জায়গা পরিষ্কার হয়ে গেল, ওনাদের থাকার জন্য উপযোগী হয়ে গেল। রাত্রে থাকবেন এখানে, কিন্তু ওনাদের কথা তো আর সব প্রাণী শোনেনি। অন্য কোনো প্রাণী দূর থেকে এসে যদি আক্রমণ করে, তো দেখা গেছে রাতের বেলায় সিংহ, বাঘ এদের চতুর্দিক দিয়ে পাহারাদারি করতেছে। কেন? আমরা না ওনাদের কথা শুনছি, যারা শুনে নেই এরা তো চিনবে না এরা কারা, ওরা আক্রমণ করতে পারে। তাই কেউ যাতে আক্রমণ করতে না পারে এদের পাহারাদারি আমরা করব। কেন এরা পাহারাদারি করে? এরা বোঝে এই লোকগুলো আমাদের বন্ধু। কেন? আমাদের সৃষ্টিকর্তার বন্ধু। তো বন্ধুর হেফাজত বন্ধুই করবে, বন্ধুর সংরক্ষণ বন্ধুই করবে, বন্ধুর দেখাশোনা বন্ধুই করবে। তো বান্দা যদি আল্লাহ পাকের হয়, হবে গোলামির মাধ্যমে। যত বেশি গোলামি করবে ততই বেশি মর্যাদা বাড়বে, ইজ্জত বাড়বে। সমস্ত মাখলুকের দৃষ্টিতে সে ইজ্জতওয়ালা হয়ে যাবে। তাই আম্বিয়ায়ে কেরাম থেকে নিয়ে সাহাবায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, আইম্মায়ে দ্বীন, এরা সব আল্লাহ পাকের দরবারে কত ছোট হইতে পারে, নিজকে নিজে কত বড় অপরাধী হিসাবে পেশ করতে পারে, এই জন্য যেন প্রতিযোগিতা চলবে। আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পরে সবচেয়ে বেশি মর্যাদাশীল যিনি, সাইয়্যিদানা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর থেকে সম্মানী মানুষ নবীদের পরে আর কেউ নেই। কি পরিমাণ সম্মানী! হযরত শেখ আহমদ সারহিন্দি মুজাদ্দিদে আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি একবার মুরাকাবায় বসেন হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা এবং ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা দেখার জন্য। ওনার মনে মাঝে মধ্যে সায় দিত ইনার মর্যাদা বেশি, মাঝে মধ্যে সায় দিত ওনার মর্যাদা বেশি। মোরাকাবায় বসার পর তিনি দেখতেছেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের সাথে মিলে আছে। তার মানে নবীদের পরে ওনার মর্যাদার সাথে সাথে, মধ্যখানে কোনো ফাঁক নেই। আর ফারুক আজম আরো অনেক নিচে। তো বুঝলেন যে না, মর্যাদার দিক দিয়ে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের উপরে, নবীদের পরেই তার স্থান।
এত বড় মর্যাদাশীল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসুস্থতা অবস্থায় ইমামতের দায়িত্ব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। তো রাসূলের মুসল্লায় দাঁড়িয়ে ইমামত করবে, কেমন ব্যক্তিত্বের মালিক হইলে এটা সম্ভব হয়? কত বড় মর্যাদাশীল। আর উনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিজকে নিজে পেশ করতেছেন কত তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, কত ছোট, কত হেয়, কত বিনয়ী, কত নম্রতা, কত গোলামি, কত দাসত্ব। আল্লাহ পাকের দরবারে নিজকে নিজে পেশ করতেছেন ওনার বাসায় হুজবে লুৎফিকে ইয়া ইলাহি মাল্লাহু জাদুন কালিল মুফলিসাম বিসিদকি ইয়াতি ইনদা বাবিকি ইয়া জালিল। ও আল্লাহ, এমন এক ব্যক্তির উপর দয়া করো যার কোনো পুঁজিবাট্টা নেই, যার কোনো পুঁজিবাট্টা নেই, এমন অসহায় একজন ব্যক্তির উপরে দয়া করো। মুফলিসাম বিসিদকি ইয়াতি ইনদা বাবিকি ইয়া জালিল। আল্লাহ বেসুরু সামানির সাথে খালি হাত একেবারে দেউলিয়া হয়ে তোমার দরবারে ধর্ণা দিয়েছে, তোমার দুয়ারে উপস্থিত হয়েছে দেউলিয়া হয়ে এমন একজন অসহায়ের উপরে একটু দয়া করো। আগে বলতেছেন জাম্বুহু জাম্বুন আযীমুন কাফিদি জাম্বাল আযীম ইন্নাহু শাখসুন গারিবুন মুযনিবুন আবদুন জালিল। আল্লাহ, তোমার এই অসহায় বান্দার গুনাহ ছোট মোটো গুনাহ নয়, সব বড় বড় গুনাহ। জাম্বুন আযীম ফাগফিরি জাম্বাল আযীম, এই জন্য তোমার দরবারে আশা নিয়ে আসছি, আমার এই বড় বড় গুনাহগুলো তুমি দয়া করে ক্ষমা করে দাও। ইন্নাহু শাখসুন গারিবুন মুযনিবুন আবদুন জালিল। এই বড় অসহায়, মুযনিবুন বড় গুনাহগার, আবদুন জালিল বড় তুচ্ছ, যার কোনো অস্তিত্ব নেই, এমন একজন তুচ্ছ বান্দা তোমার দরবারে ধর্ণা দিয়েছে। ক্বালা ইয়া রাব্বি যুনুবি মিসলা রামলিন লা তুআদ ফা'ফু আন্নী কুল্লা যামবিন ফাসফাহিস সাফহাল জামিল। আল্লাহ, গুনার সংখ্যা তো এত বেশি, এত বেশি, এত বেশি, আকারে তো আযীম বড়, আর সংখ্যা এত বেশি যেন মরুভূমির বালিকণা। মরুভূমির বালিকণা যদি সারা দুনিয়ার ইঞ্জিনিয়ার সব বসে গুনতে আরম্ভ করে পারবে না গুনতে, এত বালিকণা। তো আমার গুনাহ এরকম মরুভূমির বালিকণার নেই, অসংখ্য গুনাহ। ক্বালা ইয়া রাব্বি যুনুবি মিসলা রামলিন লা তুআদ, যার গণনা সম্ভব নয়। ফা'ফু আন্নী কুল্লা যামবিন ফাসফাহিস সাফহাল জামিল। আল্লাহ, তোমার তো দয়ার সাগর অনেক বড়, তুমি চাইলে আমার এই মরুভূমির বালিকণার থেকেও বেশি গুনাহ এক মুহূর্তে ক্ষমা করে দিতে পারো। তোমার দরবারে সে ক্ষমা চাই, ক্ষমা করে আমাকে পরিষ্কার বানিয়ে দাও। কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমাল সুউ আমালি কাসীরুন জাদু তাআতি কালিল। আল্লাহ, আমার অবস্থা কি হবে হাসর মাঠে? আমার তো কোনো ভালো আমল নেই, নেকামল নেই, হাসর মাঠে আমার অবস্থা কি হবে? আমরা তো মনে করি আমার কত নামাজ, কত রোজা, কত সদকা খয়রাত, কত দান দক্ষিণা, কত কিছু। আর সিদ্দিকে আকবরের মতো মানুষ মনে করতেছেন কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমাল সুউ আমালি কাসীরুন জাদু তাআতি কালিল। আমার কোনো নেকামল নাই, আমার অবস্থা কি হবে হাসর মাঠে? আমার গুনাহ অনেক বেশি, বদামল বেশি। জাদু তাআতি কালিল, ইবাদতের পুঁজি খুব স্বল্প, অবস্থা কি হবে? আফিনি আন কুল্লি দাইন ওয়াখজি আন্নি হাজাতি ইন্না লি কলবান সাকিমান আনতা তাশফি লিল আলিল। আল্লাহ, বাতিনি ভাবে আমি অনেক বড় রোগী। আমরা কই কি নামাজ না পড়লে না পড়ছি আর কি, আমার অন্তর ভালো আছে, মানে আমার অন্তরে কোনো রোগ নেই, এটা দাবি করি। আর হযরত সিদ্দিক আকবর বলতেছেন বাতিনি ভাবে আমি অনেক বড় রোগী, রূহের রোগী, আত্মার রোগী। আফিনি আন কুল্লি দাইন ওয়াখজি আন্নি হাজাতি ইন্না লি কলবান সাকিমান আনতা তাশফি লিল আলিল।
এই রোগীর চিকিৎসা একমাত্র আল্লাহ তুমিই করতে পারো, তোমার হাতের চিকিৎসা, অন্য কেউ পারবে না। আমি তোমার কাছে আমার বাতিন রোগের চিকিৎসা চাই। কুল্লে নারিন আবরিদি ইয়া রাব্বি ফি হাক্কি কামা কুলতা কুলনা নারকুনি আনতা ফি হাক্কিল খালিল। আল্লাহ, জাহান্নামের আগুন আমি দেখতেছি আমার জন্য অবধারিত, আমি জাহান্নামের মুস্তাহিক, জাহান্নামের যোগ্য, জান্নাতের যোগ্য নই। আগুনে তো আমাকে জ্বালাবে, কিন্তু আল্লাহ তুমি যদি চাও জাহান্নামের আগুনকে আমার জন্য ঠান্ডা করে দিতে পারো, যেরকম ভাবে তুমি তোমার খলিলের ব্যাপারে আগুনকে এই আগুন ঠান্ডা হয়ে যাও বলেছিলে, নমরুদের আগুন ঠান্ডা হয়ে গিয়েছিল। আল্লাহ তুমি চাইলে আমার জন্য তো জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দিতে পারো। আগে নিজকে নিজে লক্ষ্য করে বলতেছেন, নিজকে নিজে আগে লক্ষ্য করে বলতেছেন, আইনা মুসা, আইনা ঈসা, আইনা ইয়াহইয়া, আইনা নূহ, আইনা ইয়া সিদ্দিক ও আসিন তুব ইলা মাওলাল জলিল। ও আবু বকর, পয়গম্বররা পর্যন্ত হাসর মাঠে বিকম্পিত থাকবেন, হায় কি অবস্থা হয়, আর আবু বকর তোমার কি হিসাব নিকাশ? আইনা ইয়া সিদ্দিক ও আসিন তুব ইলা মাওলাল জলিল। অতএব সময় থাকতে আল্লাহ পাকের কাছে তওবা করে নাও, পিছনের সমস্ত গুনাহ খাতা অন্যায় অপরাধ থেকে আল্লাহ পাকের কাছে তওবা করে নাও, তাহলে কিছু আশা করা যাবে। আর আমরা বলি আমার কোনো গুনাহ নেই, নামাজ না পড়লে না পড়ছি, আমার কোনো গুনাহ নেই, আল্লাহ মাফ করুন। কত বড় মানুষ, কিন্তু কি পরিমাণ নম্রতা আর বিনয়ী, নিজকে নিজে কত ছোট বানাইছেন আল্লাহ পাকের দরবার। আল্লাহ, এক একজন দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতবি রাহিমাহুল্লাহ, কত বড় মানুষ, এদের বড়ত্বের কল্পনাও আমাদের মতো ছোটদের পক্ষে সম্ভব নয়। এত বড় মানুষ, যার শানে আমার শাইখ মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত बरकातुहुम বলতেন, इनका सिर्फ एक कसूर है कि ये हिंदुस्तान में पैदा हुए, अगर ये अरब में पैदा होते तो जिस तरह हनफी, मालिकी, शाफी और हम्बली मजहब हैं, इस तरह एक कासिमी मजहब होता। ওনার একটাই অপরাধ যে উনি জন্মগ্রহণ করছেন ভারতবর্ষে। ওনার মতো মানুষ যদি আরবে জন্মগ্রহণ করত, তো যেরকম হানফি, শাফি, মালিকি মজহাব আছে, এরকম আরেকটা মজহাব হইতো কাসিমি মজহাব। কত বড় মানুষ আন্দাজ করুন। আর উনি আল্লাহর দরবারে নিজকে নিজে কি পরিমাণ ভাঙতেছেন। ওনার ভাষা উনি বলতেছেন, ইলাহি গরকে দরিয়া এ গুনাহাম, ইলাহি গরকে দরিয়া এ গুনাহাম, তুমি দানি ও খুদ হস্তি গওয়াহাম। আল্লাহ, আমি তো গুনাহের সাগরে ডুবে আছি। আমরা তো বলি আমার গুনাহ নেই, আর উনি বলেন আমি গুনাহের সাগরে ডুবে আছি। তুমি দানি ও খুদ হস্তি গওয়াহাম। আল্লাহ, সাক্ষী মুখির কি দরকার, তুমি জানো, তুমি সাক্ষী, বা আমি নিজেই আমার গুনাহের সাক্ষী, অন্য সাক্ষীর দরকার হবে না, আমি সাক্ষী দিতেছি আমি যে গুনাহের সাগরের ভিতরে ডুবে আছি। আগে বলতেছেন, গুনাহে বে আদদ রাবারে বাস্তাম, হাজার আবারে তওবা শিকাস্তাম। আল্লাহ, আমার গুনাহের কোনো সংখ্যা নেই, আমার গুনাহের কোনো সংখ্যা নেই, অসংখ্য গুনাহ। হাজার আবারে তওবা শিকাস্তাম, তওবা করছি, কি তওবা সব ভাঙছি, এক দুইবার নয়, হাজার হাজার বার তওবা ভাঙছি। হেজাবে মকসুদ মে ইসয়ানে মানসুদ, গুনাহ মুজিবে হিরমানে মানসুদ। আল্লাহ, আমি যে বঞ্চিত, আমি যে মাহরুম, যার কারণ হলো আমার গুনাহ। তোমার আর আমার মধ্যখানে আমার গুনার পাহাড় একটা আড় আর দেওয়ার হইয়াছে, এই জন্য আমার কিছু তুমি পর্যন্ত পৌঁছে না। अगर नालायकम कुदरत तुदारी के खारे आए बेअज जानम बरारी। আল্লাহ, আমি নালায়েক, আমি অনুপযুক্ত, কোনো সন্দেহ নেই, কিন্তু আল্লাহ, অনুপযুক্তকে উপযুক্ত বানানোর কুদরতার শক্তি তো তোমার আছে।
কে খারে আয়বে আজ জানাম বারারি। আল্লাহ, দোষ ত্রুটিয়ে ভরা, বাতিনি রোগে ভরা, এগুলো তুমি চাইলে এক মুহূর্তের মধ্যে সব বের করে দিয়ে আমাকে পরিষ্কার করতে পারো। আল্লাহ, কে খারে আয়বে আজ জানাম বারারি। নমি দানাম চারা মাহরো মেমান্দাম বাদর গাহে তুয়ায় রহমাদ বিদাম। আল্লাহ, আমি মাহরুম আর বঞ্চিত, তারপরও তোমার দরবারের দিকেই তো দৌড়ি, অন্য কারো দরবারে তো যাই না। তোমার দরবারের দিকেই দৌড়তেছি, অন্য কারো দরবারে তো যাই না। আল্লাহ, তুমি চাইলে তো দয়া করতে পারো। বহালে আজেজে বেচারা বেঙ্গার। আল্লাহ, শেষমেশ করিয়া তোমার দরবারে এই বেচারা, এই অসহায়ের অবস্থার দিকে একটু রহমতের দৃষ্টি দাও। আল্লাহ, কত ছোট বানায় আল্লাহ পাকের দরবারে নিজকে নিজে পেশ করতেছেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যাকে আমরা বড় পীর বলে থাকি, আল্লাহ পাকের দরবারে নিজকে নিজে পেশ করতেছেন কি? তাআবাদ ইয়া রব যে তু মানে লুৎফে হাদারাম উমিদ। তাআবাদ ইয়া রব যে তু মানে লুৎফে হাদারাম উমিদ। আস্তুগার উম্মীদ বুরদাম আজকু জাদারাম উমিদ। जी सितम उम्र बसे चो दुश्मना दुश्मन मगीर। बेवफाई करदाम अज तू वफादारम उम्मीद। मन गरीबम मन फकीरम बेकसो बीमारोजार। एक खुदा है शरबते दारु शिफादारम उम्मीद। আল্লাহ, আমি গরিব, আমি অসহায়, আমি ফকির, আমি বেকাস, আমার কোনো সহায় নেই। বিমার জার, আমি রুগী, জাহিরি বাবু রুগী, বাতিনি বাবু রুগী, দৈহিক বাবু রুগী, আত্মিক বাবু রুগী। আমার রোগের কোনো শেষ নেই। আত্মার রোগ আমরা তো বুঝি না, বুঝবো কিভাবে? যারা আত্মার রোগ বুঝে, ওদের কাছে গেলে বুঝে আসবে আমার আত্মার কি রোগ। এর আগে তো বুঝে আসবে। ছোট বাচ্চা খুজলি বিচি উঠছে, এখন সে জলপাই খাবে, চিংড়ি মাছ খাবে, সে কি বুঝে যে এটা খেলে আমার কি হবে? যারা বোঝে ওরা খাবে না, আর যে বোঝে না এতে তো আমরা বুঝিও না আমার আত্মার কি রোগ, বুঝি না। যারা বোঝে ওদের কাছে গেলে বুঝে আসবে আমার আত্মার কি রোগ। হাজারো রোগে আমি বন্দি, রোগের ভিতরে। হযরত জিলানী বলতেছেন, মান গরীবাম মান ফকিরাম বেকাসো বিমার জার। তাও শুধু রুগী নয়, বিমার জার, মারাত্মকতম রুগী। আল্লাহ, তোমার দরবারে আমি শিফার জন্য, আরোগ্যের জন্য এক পেয়ালা ওষুধ চাই। আগে বলতেছেন, তাআবাদিয়া রব যে তু মান লুৎফে হাদারাম উমিদ। আমি যত অসহায় হই, আমি যত দুঃখী হই, আমি যত বড় রুগী হই, কিন্তু আল্লাহ আমি নিরাশ নই তোমার দরবার থেকে। সবসময় আমি তোমার দরবারে আশাবাদী। আজ তোগার উম্মীদে বুরদাম আজকু জাদারাম উমিদ। আল্লাহ, তোমার থেকে যদি আমি আশা ফিরেই নেই, আর কার কাছে আশা রাখবো? আশার দরবার তো একটাই, তোমারটা। কারো দরবার তো আশার দরবার নেই নেই এই জন্য আমি তোমার দরবারে আশা পোষণ করি, অন্য কারো দরবারে কোনো আশা করি। আজ তোগার উম্মীদে বুরদাম আজকু জাদারাম উমিদ। আগে বলছেন, যে সিতম উমরে বাসে চো দুশ্মনা দুশ্মন মাগির। বেওয়াফাই করদাম আজ তু ওয়াফাদারাম উমিদ। আল্লাহ, সারা জীবন কাটাইলাম তোমার দুশ্মনের মতো, তোমার সাথে দুশ্মনী করলাম, নাফরমানি করলাম। যে সিতম উমরে বাসে চো দুশ্মনা দুশ্মন মাগির। আল্লাহ, আমি বেবুঝ, আমি বুঝি না, এই জন্য দুশ্মনের মতো পুরা জিন্দিগি কাটাই দিছি, নাফরমানের ভিতরে কাটাই দিয়েছি। আল্লাহ, তুমি তো বোঝো, তুমি আমাকে দয়া করে দুশ্মন মনে করো না, যদিও আমি দুশ্মনী করি। বেওয়াফাই করদাম আজ তু ওয়াফাদারাম উমিদ। আল্লাহ, সবসময় করছি তোমার নাফরমানি, ছিলাম তোমার অকৃতজ্ঞ বেওয়াফা গোলাম। কিন্তু আল্লাহ, তুমি তো অকৃতজ্ঞ নও, তোমার দরবারে আমি ওয়াফাই চাই। তুমি আমার বেওয়াফাইকে না দেখে তোমার ওয়াফাই দিয়ে সব ডেকে নাও। নিজকে নিজে কত ছোট্ট, কত অসহায়, কত বিনয়ী, কত নম্রতার সাথে পেশ করতেছেন আল্লাহ পাকের দরবারে। এর বরকতে আল্লাহ পাক বড় বানাই দিয়েছেন।
হাদিস শরীফে আছে মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে আল্লাহর ওয়াস্তে নিজকে নিজে ছোট বানায় আল্লাহ তাকে বড় বানিয়ে দেন। আমরা বড় বানাই, এই জন্য বড় হইতে পারি না, আরো ছোট হয়ে যাই, মানুষের দৃষ্টিতে তুচ্ছ হয়ে যাই। তো হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা ছোট বানাইছেন, বুজুর্গানে দিন ওনাদেরকে ছোট বানাইছেন, আল্লাহ পাক বড় বানাই দিয়েছেন। সাইয়্যিদনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সাহাবী, 5377টি হাদিস তার থেকে বর্ণিত। এক সময় মিশরের গভর্নর থাকা অবস্থায় বড় লাকড়ির একটি বোঝা মাথায় নিয়ে যেখানে লোক সমাগম বেশি ওইখান দিয়ে হাঁটতেছেন, তাও চুপচাপ নয়, বলতে বলতে কি আমিরুল মুমিনিন আসতেছে, জায়গা দাও, আমিরুল মুমিনিন আসতেছে, জায়গা দাও। মানুষ তাকায় দেখে আমাদের গভর্নর লাকড়ির বোঝা মাথায় নিয়ে এই কথা বলতে বলতে হাঁটে। পরবর্তীতে জিজ্ঞেস করা, হুজুর আপনি গভর্নর, এই কাজ কি করতেছেন? জেনে শুনে করছি। কেন করছেন? দেখো আমি তো সেই আবু হুরায়রা, যে আবু হুরায়রা মক্কায়ে মুকাররমা থেকে হিজরত করে যখন মদিনায়ে মুনাওয়ারায় এসেছে, আল্লাহর নবীর মসজিদে পড়ে থাকতো, বাজারে যাইতো না ব্যবসা বাণিজ্যের জন্য, ক্ষেত খামারে যাইতো না চাষাবাদের জন্য, নবীর সংসব আর সোহবতের লালসায় সবসময় নবীর মসজিদেই পড়ে থাকতো। অভাব অনাটন পেটের ক্ষুধায় মাঝে মধ্যে আমি বেহুশ হয়ে যেতাম, কিন্তু লোকেরা মনে করতো আমার মির্গি রোগ উঠছে, এই জন্য বেহুশ হয়ে গেছে। তখনকার সময় আরবদের ধারণা ছিল মির্গি রোগ উঠলে রোগীর ঘাড়ে যদি কেউ পা দিয়ে পাড়ায়, পা দিয়ে দাবায়, তাহলে রোগটা সেরে যায়। তো তারা আমাকে মির্গি রোগের রোগী মনে করে আমার ঘাড়ে পা দিয়ে পাড়াইতো আর দবাইতো, কিন্তু আমি বুঝতাম আমি রোগী নই, আমি ক্ষুধার্ত, ক্ষুধার কারণে আমি বেহুশ হয়ে গেছি, লোকেরা আমার ঘাড়ে পা দিয়ে পাড়াইতো। সে আবু হুরায়রা, এখন আমি মিশরের গভর্নর, আমি রেশমি রুমাল দিয়ে নাক মুছি। আবু হুরায়রার নফস মোটা হইতে পারে, ঘাড় মোটা হইতে পারে, যে আবু হুরায়রা তুমি এখন ক্ষমতাশীল মিশরের গভর্নর, নফস যাতে মোটা হইতে না পারে এই জন্য আমি এই লাকড়ির বোঝা মাথায় নিয়ে যেখানে লোক সমাগম বেশি সেখান দিয়ে হাঁটতেছি। তাও হয়তো আমার দিকে কেউ নাও তাকাইতে পারে, এই জন্য যাতে তাকায় তাই বলতেছি সর, আমিরুল মুমিনিন আসতেছে, জায়গা দাও, যাতে সবাই দেখে আমি কেমন আবু হুরায়রা। নফসকে শিক্ষা দিতেছি। এইভাবে নফসকে শিক্ষা দিয়ে আজ আবু হুরায়রা আকাশে বাতাসে যেন তার নাম ভেসে বেড়ায়। 1450 বছর হয়ে গেছে, এখনো যেন তিনি জিন্দা। এই যে 5377টি হাদিস তার থেকে বর্ণিত, প্রত্যেকটা দাওরায়ে হাদিস মাদ্রাসায়, প্রত্যেকটা মেশকাত শরীফ ওয়ালা মাদ্রাসায় অন্তত এই 5377 বার তার নাম উচ্চারণ হয়। প্রত্যেকবারে তার নামের পরে প্রত্যেক ছাত্র শিক্ষক বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক তার উপরে রাজি থাকুক। এই দোয়া 1500 বছর থেকে চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। মুফতির দোয়া, কোটি কোটি তালেবে ইলম আলেম ওলামাদের দোয়া। কিসের বরকত? নফসকে এইভাবে শিক্ষা দিছে, নফস যাতে মোটা হইতে না পারে। আল্লাহ তো বুজুর্গানের দিন থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করব, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে শিক্ষা গ্রহণ করব, হযরতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম থেকে এই শিক্ষা গ্রহণ করব যে যত ছোট বানাইতে পারি নিজকে নিজে, ততই বড় হওয়া যাবে। আমি একটি দৃষ্টান্ত দেই, আরো একাধিকবার এখানে দিয়েছি। হযরত শেখ ফরিদে আত্তার রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন দৃষ্টান্তটি। হযরত আত্তারকে তার একটু পরিচয় দিই। হযরত শেখ ফরিদে আত্তার, ওনার সম্পর্কে আরেফ বিল্লাহ আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, যার লিখিত কিতাব মসনবী শরীফকে মারেফাতের গোডাউন মনে করা হয়, উপাধি আরেফ বিল্লাহ, বড় মারেফাতওয়ালা। উনি বলতেছেন হাফতে শহরে এশকে রাআত তারুদ্দিন, হাফতে শহরে এশকে রাআত তারুদ্দিন, মাহানুজান দরহমে একুচায়ে, মাহানুজান দরহমে একুচায়ে। আল্লাহ পাকের ইশক ও মহব্বত এবং ভালোবাসার মোট শহর হলো 7টি। এই 7টি শহর অতিক্রম করে গেলে আল্লাহ পাককে পাওয়া যায়।
হযরত রুমি বলেন শেখ ফরিদউদ্দিন আত্তারের 60টি শহর অতিক্রম করে আল্লাহ পাককে পেয়ে গেছেন। কারণ আমি জালালউদ্দিন এখনো এক শহরের ছোট্ট একটি চিপাগলির ভিতরে আছি, এক শহরের ছোট্ট একটি চিপাগলিতে আছি, আর আমাকে মানুষ আরব বিল্লাহ বলে। তাহলে আল্লামা আত্তারকে কি বলতে হবে? যিনি 7 শহর অতিক্রম করে সামনে বেড়ে গেছেন, কত বড় আল্লাহর ওলি। আবার নফসকে কি পরিমাণ শিক্ষা দিচ্ছেন। তাতারি ফিতনা যখন শুরু হয়, চঙ্গিজ খানের ফিতনা, মঙ্গোলিয়া থেকে এই ফিতনা বেরিয়ে পড়ে। এই তাতারিরা হযরত আত্তারকে ধরছে, ধরে নিয়ে শহীদ করে ফেলবে, নিয়ে যাইতেছে। পথের মধ্যে এক লোক দেখে যে হযরত আত্তারকে নিয়ে যেতেছে শহীদ করবে, দেখে চিন্তা, হারে এত বড় আল্লাহর ওলি, মারাফাতের সাগর যার সিনা, তাকে নিয়ে শহীদ করবে, কেমন কথা, যদি বাঁচাইতে পারি। তো যে ধরে নিয়ে যেতেছে তাকে ওই লোকটি বলতেছে, ভাই তুমি তো এই লোকটিকে নিয়ে হত্যা করবা, হত্যা করলে তোমাকে কেউ পয়সা করে দিবে না, তোমার কোনো লাভ হবে না, আমার কাছে পয়সা আছে, এই লোকটাকে আমার কাছে বিক্রি করে দাও, তোমার লাভ হবে, পয়সা পাও। তো ওই লোক লালসায় কয় ঠিক আছে, দাম কত? আমার কাছে এত টাকা আছে, এসব নিয়ে যাও, যাইয়া ওনাকে আমাকে দিয়ে দাও, বিক্রি করে দাও। লোকটার উদ্দেশ্য ওনাকে নিয়ে বাঁচাইয়ে দিবে। হযরত আত্তার দেখলেন শহীদ তো হতে পারলাম না, এ তো আমাকে বাঁচাই দিবে। তো বলতেছেন, ও মিয়া তুমি যে আমাকে বিক্রি করতেছ এই পরিমাণ টাকায়, আমার দাম তো আরো অনেক বেশি, এর কাছে বিক্রি করলে ঠকবে, আমার দাম আরো অনেক বেশি। কয় না, তোমার কাছে আর বিক্রি করবো না। বিক্রি করেনি, সামনে নিয়ে যেতেছে। আরো কিছু দূর যাওয়ার পর আরেক লোকের সাথে সাক্ষাৎ, হেও দেখে চিনছে, আরে এই তো হযরত আত্তার, ফরিদউদ্দিন আত্তার, ওনাকে নিয়ে যেতে শহীদ করুন। লোকের মাথায় একটি খড়ের বোঝা, খেরের বোঝা। তো এখন ওই লোককে বলতেছে, ভাই তুমি তো ওনাকে নিয়ে হত্যা করবা। কয় হক। তো হত্যা করলে তো তোমার কোনো লাভ হবে না, কিছু পাইবা না, এক কাজ করো, আমার কাছে বিক্রি করে দাও, বিক্রি করলে তোমার লাভ হবে, কিছু পাইবা। কয় ঠিক আছে, বিক্রি করব, কি দিবা? তা আমার কাছে আর কিছু নেই, এই খড়ের বোঝা এটা আছে, এটা তুমি নিয়ে যাও, ওনাকে আমাকে দিয়ে দাও। আগে থেকে দাম কমলো না বাড়লো? কমছেন। আগে কত টাকা, এখন একটা খড়ের বোঝা, এটার আর কত টাকা হবে? এই কথা শুনে হযরত আত্তার বলতেছেন, দেখো আমার দাম আরো অনেক কম, কিন্তু বেশি বলতেছে। আমার দাম, সে একটা খড়ের বোঝা বলতেছে, আমার দাম আরো অনেক কম, এই খড়ের বোঝার সমানও আমার মূল্য নেই। এখন এই লোকটা ভাবলো, এই লোকটা আমার সাথে মজাক করতেছে, এখানে তলোয়ার দিয়ে শিরুচ্ছেদ করে ফেললো, শহীদ হয়ে গেল। কি পরিমাণ নফসকে ভাঙতেছেন, খড়ের বোঝার থেকে আমার দাম ওরকম, আর ওইখানে দাম বেশি বলতেছেন কেন? যাতে শাহাদত আমার নসিব হয়। ওই লোকটার কাছে বিক্রি করে দিলে আমি তো শহীদ হইতে পারলাম। যে শাহাদতের জন্য আল্লাহ নবী, বুখারী শরীফে হাদিস আছে, আমি চাই আল্লাহ পাক আমাকে শাহাদতের মওত নসিব করুন, এরপরে সুম্মা ওহিয়া সুম্মা উক্তাল, সুম্মা ওহিয়া সুম্মা উক্তাল, সুম্মা ওহিয়া সুম্মা উক্তাল। আবার আমাকে জিন্দা করুক, আমি আবার আল্লাহ রাস্তায় শহীদ হই, আবার আল্লাহ পাক জিন্দা করুক, আবার আল্লাহ রাস্তায় শহীদ হই, আবার জিন্দা করুক, আবার শহীদ হই। শহীদ হওয়ার দাম এত বেশি, নবী যেখানে আফসোস করে গেছেন শহীদ হওয়ার জন্য। হয়তো আত্তার দেখলেন এর কাছে বিক্রি করলে আমি তো শহীদ দিতে পারবো না, তাই বললেন দাম অনেক বেশি। আর ওইখানে জানেন যে খড়ের বিনিময়ে আমাকে বিক্রি করবে না, তাই বলতেছেন আমার দাম আরো কম, এত বেশি বলতেছে, বাস শহীদ হয়ে গেল। তো সে আত্মার একটি দৃষ্টান্ত দিতেছেন বিনয় আর নম্রতার। কি দৃষ্টান্ত? ওনার ভাষায় উনি বলতেছেন, দানা পোস্তফে তাজ্জ বরদাস তাসকুনাদ, খোসা চৌসার বরকা সাদ পোষে তাসকুনাদ, খোসা চৌসার বরকা সাদ পোষে তাসকুনাদ। ও মানুষেরা দেখো, কৃষক যখন বীজ বুনায়, ধানের বীজ, গমের বীজ মাঠের মধ্যে বুনায়, তো বুনাইলে এই বীজ তখন কি করে? মাটির অন্ধকারে লুকিয়ে থাকার চেষ্টা করে। যত চাষ দেয় আরো লুকায়, যত মই দেয় আরো লুকায়, সে উপরে থাকতে চায় না। কেন? এই ধান ছোট্ট একটি বীজ, গম কত ছোট্ট, তো সে মনে করে আমি এত ছোট্ট মাকলুক, আমার কিসের অস্তিত্ব, কোন লজ্জায় মুখ দেখাই, লুকিয়ে থাকি মাটির অন্ধকারে, এটাই ভালো। আমি যখন ছোট আরো নিচে ছোট হয়ে যাই, লুকিয়ে থাকি। আল্লাহ পাক বলেন, ও ধান, ও গম, তুই তোকে ছোট মনে করার দরুন
আমি তোকে বড় বানাই দিব। কিভাবে বড় বানাইলে? 10-15 দিন পর একটা গাছ গজিয়ে উঠছে ধান থেকে, গম থেকে। অথচ মাটির নিচে লোহা পুঁতে রাখলেও লোহা কি হয়? মাটি হয়ে যায়। এই নরম ধান, গম তো আরো নরম, এটা মাটি হইল না, তার থেকে গাছ উঠতেছে। পালতা है बीज को मिट्टी की तारीकी में कौन दरियाओं की मौजों से उठाता है सहाब। এই মাটির অন্ধকারে আল্লাহ পাক লালন পালন করলেন এই ছোট্ট বিচির, পোষতে দিলেন না, গাছ উঠল। ধান গাছ লম্বা হইতে হইতে কোন কোন ধান গাছ এত লম্বা হয় যে ক্ষেতের মালিক ভিতরে ঢুকলে মালিককেও দেখা যায় না, ধান গাছ আরো উপরে। এখন ভিতরে অহংকার আসছে, আমি কত বড়, আমার মালিক থেকেও আমি আরো 1 বিঘত লম্বা। মালিক আমার ভিতরে ঢুকলে মালিকের মাথা দেখা যায় না, আমার মাথার কারণে আমার মাথা দেখা যায়, আমি বড়। যখন শীষ বেরিয়ে আসে আরো বড় করে বের করে একবার আকাশ পানে উকি মারে, আমি অনেক বড়। আল্লাহ পাক বলেন, বড় মনে করতেছো? খোসা চৌসার বরকা সাদে পোষে তাসকু না, অপেক্ষা করো, গাড় ভেঙে দিতেছি, বেশি দিন লাগবে না। এরপর যখন ধান পাকে, গম পাকে, আর উপরের দিকে থাকে, সব গাড় নিচের দিকে ভেঙে দিয়ে। তো আগে ধানের বীজ, গমের বীজ ছোট মনে করছিল, আল্লাহ পাক বড় বানাই দিয়েছেন। বড় হওয়ার পর যখন বড় মনে করা আরম্ভ করছে, গাড় ভেঙে মাথা নিচের দিকে ঝোঁকাই দিয়েছে। ধান পাকলে কোনো ধানের শীষের উপরের দিকে থাকবে না, সব নিচে পড়ে যাবে। একটা ধানের যদি এই অবস্থা হয়, আমাদের মানুষের কি অবস্থা হবে? নিজকে নিজে বড় বানাইতে চাইলে, অহংকার আর গৌরব করলে বড় হওয়া যাবে না, আরো ছোট হয়ে যাওয়া লাগবে। আর যদি দিল থেকে, অন্তর থেকে নিজকে নিজে ছোট মনে করি, বিনয় আর নম্রতা এখতিয়ার করি, তো দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কত বড় বানায় দেয়। তো বড় হওয়ার আশায় ছোট বানানো যাবে না। বাস্তবে আমি ছোট, এই জন্যই ছোট বানাই দিবেন আল্লাহ পাক বড়, এটা ভিন্ন কথা। ওই উদ্দেশ্যে ছোট হওয়ার দরকার নেই, বরং ছোট হওয়া ইসলামী শরীয়তের বিধান। আর নিজকে নিজে ছোট মনে করলে কোনো ঝগড়া থাকে না। ঝগড়া তো বড় মনের কারণে। একজনে আপনাকে গালি দিল, অথবা আপনার উপরে হাত তুলল, হ্যাঁ আমার উপরে হাত তুলতে পারে, আমি তার থেকে কম, এইটা আপনি তার উপরে হাত তুললেন, হে যদি একবার আপনি 2 বার, শুরু হইল মারামারি। আর যদি বিনয় আর নম্রতা হাত তুলছে, হের নেকি অনেক বেশি, আমি গুনাহগার মানুষ, একবার 10 বার তুললেও সমস্যা হইতো না, কোনো ঝগড়া নেই। এই জন্য ইসলাম বলে, কেউ যদি তোমাকে কটু কথা বলে, কিংবা তোমার উপরে হাত তোলে, তোমাকে প্রহার করে, তোমাকে মারে, তো দেখো আগে তার বয়স তোমার থেকে বেশি না কম। তো যদি দেখো বয়স বেশি, তো এই তো মুরব্বী, তার ইবাদত আমার থেকে বেশি। 1 বছরে বড় যদি হয়, তো দিনে 5 ওয়াক্ত নামাজ, 1 বছরে 365কে 5 দিয়ে গুণ দিলে যত হয়, এত নামাজ তার বেশি আমার থেকে। তো যার ইবাদত বেশি, তার দাম বেশি, ফজিলত বেশি। তো বেশি দামি মানুষ আমাকে গালি দিছে, বেশি দামি মানুষ আমাকে প্রহার করছে, করতেই পারে, আমি আরো প্রহারের উপযোগী। আর ঝগড়া আছে? কোনো ঝগড়া নেই। যদি দেখো সে আমার থেকে ছোট, তাহলে এবার চিন্তা করো, আমি যদি তার থেকে 1 বছরেরও বড় হই, এই 1 বছরে আমি কত গুনাহ করছি, এত গুনাহ হে করতে পারেনি। 1 দিনেরও যদি বড় হই, 1 দিনে আমি কত গুনাহ করছি, এত গুনাহ সে করেনি। তার গুনাহ আমার থেকে কম। যার গুনাহ কম, তার ফজিলত বেশি, মর্যাদা বেশি। এই হিসাবে বেশি ফজিলতওয়ালা একটা মানুষ আমাকে গালি দিল, আমাকে মারল, মারতেই পারে, গুনাহগার কেন হইলাম, আরো মারুক, তো বস, তাহলে আর কোনো ঝগড়া নেই, মারামারি নেই, ধরাধরি নেই। আর যদি বলে হ্যাঁ হে আমাকে মারতে পারে, আমি তার বাপের সমান, এই বাস শুরু হইলে মারামারি। তো তাওয়াজুর, বিনয়ী, নম্রতা এমন এক ওষুধ, এটা দুনিয়াকে স্বর্গে পরিণত করে দেয়। আল্লাহ, তো কিভাবে এই বিনয় আর তাওয়াজু অর্জন করা লাগবে, আবার কোথায় বিনয়ী তাওয়াজুর এখতিয়ার করতে হবে, কোথায় আবার এটা করা যাবে না, কোনো কোনো জায়গায় এটা করা যাবে না, এটা নিজে নিজে বোঝা কঠিন। যারা বোঝে, ওদের সংস্রবে, ওদের সোহবতে, ওদের কাছে গেলে, ওদের পরামর্শ অনুযায়ী চললে তখন সহজে বুঝে আসবে, এমনি বুঝে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। নামাজের জন্য প্রস্তুতি নেই, নামাজের পরে ইনশাআল্লাহ জিকির হবে, এরপরে তালিম হবে, এরপরে ইনশাআল্লাহ আপ্যায়নের ব্যবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। সুবহানাকাল্লাহ।